16 বছর তো কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিসই পান নাই। শেখ হাসিনার কাছে 16 বছর ধৈর্য ধরতে পেরেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য না হয় 2 বছর ধৈর্য ধরবো, এই তো। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দেশকে ভালো চালাচ্ছেন। নির্বাচন সবাই চাচ্ছে, দল গঠন করা মানে নির্বাচন ছাড়া কোনো দল টিকতে পারে না। কিন্তু কবে চাচ্ছে? কেউ চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, কেউ চাচ্ছে রমজানের আগে, কেউ চাচ্ছে জুনের মধ্যে, আবার কেউ চাচ্ছে 29 সালের পরে, তাতেও কোনো সমস্যা নেই। ওয়ে অফ টকিং যে যেভাবে বলছে, এটাকে মানুষ কিভাবে নিচ্ছে সেটা জনগণের বিষয়। আমি বলছি যে এটা এভাবে করা উচিত হবে না, যে একেবারেই নির্বাচনের কথা আলোচনায় আনা যাবে না, এটা এক ধরনের আবার ফ্যাসিস্ট মনোভাবের কারণ বলে মনে করি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দেশকে ভালো চালাচ্ছেন, তাকে হেল্প করার মধ্য দিয়েই ইলেকশন হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মানে তাকেও রাখবো, ইলেকশনও করব, কিন্তু সফট ওয়েতে করব। আমাকে তাকে খেদানোর জন্য আন্দোলন করা লাগবে না, তার বিরুদ্ধে কোনো সংগ্রাম করার প্রয়োজন নাই। বিনা সংগ্রামী উনি এখান থেকে আস্তে ধীরে ইলেকশন দিয়ে চলে যাবে। আবার এটাও মনে রাখতে হবে, আপনি শত সংগ্রাম করলেও তাকে তাড়াইতে পারবেন না যদি সে না যায়, কারণ তিনি জুলাই বিপ্লবের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। অতএব জনগণ কিন্তু তার সাথে আছে। বাঙালি বলতে আমাদের তো একটু অস্বস্তিকর, যে কোনো কিছু খুব দ্রুত পেতে চাই। এই দ্রুত পাওয়া অভ্যাসটা একটু পরিহার করে একটু ধৈর্য ধরতে হবে। শেখ হাসিনার কাছে 16 বছর ধৈর্য ধরতে পেরেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য না হয় 2 বছর ধৈর্য ধরবো, এই তো। 16 বছর তো কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিসই পান নাই, সবকিছু ছিল এককেন্দ্রিক, আওয়ামীময়। তো এই যে নতুন নতুন দল হচ্ছে, এটাই একটা গণতন্ত্রের নমুনা যে বাংলাদেশে গণতান্ত্রিক স্পেসটা চালু হয়েছে। এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই সহনশীল আচরণ করা দরকার, এবং এই ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া দরকার। তা আমি মনে করি বাংলাদেশের এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার বড় রাজনৈতিক দলগুলোর জন্য প্রেশার হিসাবে কাজ করে। অতএব এই দলগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। আর সবাই তো ছোট ছিল একদিন, আজকে যারা বড় দল, এই দল যেদিন গঠন হয়েছে সেদিনও হয়তো 200 লোক তাদের সাথে ছিল না। সফল তারাই হবে। প্রথম কাজ হচ্ছে দেশপ্রেম থাকতে হবে পর্যাপ্ত। মানুষ আপনাকে সরাসরি বুঝবে আপনি কে, আপনার হৃদয়টা কেমন, মুখ কেমন, এইটা মাথায় রাখতে হবে। এটা বাংলাদেশের রাজনীতিতে একটু কম পাওয়া যায়। কথা একটা বলে, ভিতরে আর একটা, এরপরে টেবিলের ভিতরে বসে সেটিং করে রাজনীতি করে, তারপরে দেখা যায় যে ব্যক্তি স্বার্থে রাজনীতি হয়ে যায়, জনগণ তখন তাদেরকে আর মূল্যায়ন করে না। এইটার থেকে পরিহার করে থাকতে হবে। দ্বিতীয়, ধর্মীয় মূল্যবোধের প্রতি আপনার সেন্টিমেন্ট থাকতে হবে একদম ক্লিয়ার। এখন যদি দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে, নামাজওয়ালাকে দেখে আপনি ট্যাগিংয়ের রাজনীতি করেন, এই রাজনীতি যারাই করবে তারা প্রতিষ্ঠিত হইতে পারবে না। 3, ভারতীয় আধিপত্যবাদ, বিদেশি কোনো ধরনের ষড়যন্ত্র, সেটার মধ্যে পাড়া দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না। যারা করবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। এই কাজগুলো যদি নতুন রাজনৈতিক দল নিজেরা এটাকে মানতে পারে, আমি বিশ্বাস করি তারা জনপ্রিয় হবে। না মানলে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে।